হ্যালো ভিউয়ার্স, শিপন আহমেদ অনলাইন টাচ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সঙ্গে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, আজকে আমার টিউটোরিয়ালটির যে বিষয় নিয়ে, সেটা অবশ্যই আপনারা আমার টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি। তারপর আমি বলি, আজকের বিষয়টা আমরা এখানে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে অনার্স এবং ডিগ্রির মধ্যে পার্থক্য কি, এবং অনার্স এবং ডিগ্রির মধ্যে কোনটার মান সবচেয়ে বেশি। এই বিষয়টা আপনারা হয়তো অনেকেই জানেন। যারা জানেন আমার ভিডিওটা তাদের জন্য না, আর যারা না জানেন আজকের টিউটোরিয়ালটা শুধুই তাদের জন্য। তো আমার মনে হয় যারা জানেন না তারা এই ভিডিওটা দেখে জানবেন, শুনবেন। আপনাদের মনে যে প্রশ্ন যে একজন ডিগ্রিধারী এবং কি একজন অনার্স করা দুইজনের সার্টিফিকেটের মান কি একই সমমানের, বা দুইজন কি একই জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে, তো সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। এখন আমরা আমাদের মূল কথায় চলে যাই। তো আপনারা সবাই জানেন যে ডিগ্রি পাস কোর্স ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে। তো এই ডিগ্রি পাস কোর্সটা কমপ্লিট করতে হলে আপনার 3 বছরের কোর্সটা করতে হয় আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী, এবং অনার্সের জন্য আমরা জানি যে 4 বছরের কোর্স করতে হয়। তো এখানে কিন্তু ডিগ্রি এবং অনার্সের মধ্যে 1 বছরের একটা ডিফারেন্ট রয়েছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এখানে সময়ের কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার এখানে রয়েছে। আর তাছাড়া আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আপনারা জানেন যে বিভিন্ন সেশন জটের কারণে আমরা সময় মতো আমাদের ইয়ারটা শেষ করতে পারি না, বিভিন্ন কারণে আমাদের ডিউ হয়ে যায়। সো এখন কথা হচ্ছে যে একজন ডিগ্রিধারী যদি মাস্টার্স করে এবং যদি একজন অনার্স করা একটা ছাত্র মাস্টার্স করে, তাহলে কি তাদের দুজনের সার্টিফিকেটের মান এবং কি দুইজন কি যে কোনো জায়গায় একই জায়গায় দুজনে কি অ্যাপ্লাই করতে পারবে? এরকম প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে। তো সেই বিষয় নিয়ে আমি এখন বলবো যে ডিগ্রি করার পর যদি কেউ মাস্টার্স করে, সেই ক্ষেত্রে তার মাস্টার্সের কোর্সটা হবে 2 বছরের, অর্থাৎ ডিগ্রি করতে তার 3 বছর লেগেছে, ওইদিকে মাস্টার্স করতে তার 2 বছর লাগবে। সুতরাং আমরা 2 আর 3 মিলে আমরা 5 বছর ডিগ্রি এবং মাস্টার্সের জন্য আমাদের চলে যাচ্ছে। এইদিকে অনার্স করার জন্য অনার্সের 4 বছরের কোর্স আমরা আগেই বলেছি। অনার্স করার পর যদি কেউ মাস্টার্স করে, তাহলে তার জন্য তাকে 1 বছরের মাস্টার্স কোর্স করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাইতেছে যে মাস্টার্সের সময় ডিগ্রির সময়টা বেশি লাগতেছে, অনার্সের সময়টা 1 বছর কম লাগতেছে। আবার ওইদিকে ডিগ্রি করার সময় ডিগ্রির সময়টা 1 বছর কম লেগেছে, অনার্স করার সময় অনার্সের 1 বছর বেশি লেগেছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতেছি সব মিলিয়ে অনার্স মাস্টার্স করতে গেলে 5 বছর সময় লাগে, ডিগ্রি মাস্টার্স করতে গেলেও 5 বছর সময় লাগে। সুতরাং সময়ের দিক থেকে আমরা যদি দেখি তাহলে দুটোর মানই সমান। আর সার্টিফিকেটের মানের কথা বলবেন, সার্টিফিকেটের মান ডিগ্রি এবং অনার্স দুইটা সার্টিফিকেটের মানই সমান। এখানে একজন অনার্স মাস্টার্স করা ছাত্র যে জায়গায় অ্যাপ্লাই করতে পারবে চাকরির জন্য, একজন ডিগ্রি করা ছেলেও ঠিক একই জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। তবে এখানে আমরা নর্মালি যেটা করি, যেটা হয় আমাদের বাংলাদেশে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা এবং জব প্লেসমেন্টের জায়গাগুলোতে অনার্সের সাবজেক্টগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয়, বেশি মূল্যায়ন করা হয়। আসলে এটা মূল বিষয় না। এখানে যেটা হচ্ছে অনার্স বা মাস্টার্স কোনো বিষয় না। এখানে আমরা যদি অরিজিনালি নির্ণয় করতে যাই আসলে কে ভালো কোনটা ভালো, তাহলে আমরা তার মেধাটাকে যাচাই করে দেখতে হবে। এখানে অনার্স এবং মাস্টার্স এ নিয়ে কোনো পার্থক্য নেই। তবে অনার্সটাকেই বেশিরভাগ মেজরিটি পার্সন আমরা একটু প্রাধান্য বেশি দিয়ে থাকি, গুরুত্ব বেশি দিয়ে থাকি। এছাড়া আর কোনো পার্থক্য নেই, দুইটারই সার্টিফিকেটের মান সমমান। সুতরাং এখানে আপনারা আমার কথা থেকে বুঝতেই পারছেন যে ডিগ্রি এবং অনার্সের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। সার্টিফিকেটের দিক দিয়ে, সার্টিফিকেটের মানের দিক দিয়ে তেমন কোনো পার্থক্য নেই। তো এই ক্ষেত্রে তেমন আর কোনো কিছু বলার নেই। আমি সর্বশেষ একটি কথা আপনাদেরকে বলবো, আমার এই যে অনলাইন টাচ চ্যানেলের পক্ষ থেকে যেটা বলবো আমি এখানে যে টিউটোরিয়াল করা শুরু করেছি, আমি বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মাঝে টিউটোরিয়ালে আসবো। তো যদি আমার টিউটোরিয়ালগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন।
আমাকে লাইক করবেন ও শেয়ার করবেন। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকে ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।